টাটা টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু মঙ্গলবার, তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:20 মতো বাজে। তো বাসন কোসন তো আগের দিনকে আমি মেজেই শুই আর কি, কদিন মেজে শুচ্ছি, কারণ পুকুরের জলটা একেবারে খারাপ হয়ে গেছে। তো যে কারণে সেই কলের জলে ধোয়া ওই কারণে রাত্রেবেলা করে ধুয়ে রেখে দিই। তো কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম। তো উপরের বিছানা আসে এখনো পর্যন্ত তোলা হয়নি, তো চলো তুলে নিই। আর ওই যে দেখো পলাশ ফুল ফুটছে, দেখছো? ওই দেখো ওই গাছটাই ফুটেছে, দেখো ওই যে কমলা মতো হয়ে আছে, ওইখানে এই গাছগুলো সব ফুটবে। মানে এই লাইনে যত গাছ রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে পলাশ ফুল। এই যে প্যান্ডেলটা রয়েছে বলে দেখাতে পারছি না, অনেক পলাশ ফুলের গাছ রয়েছে। যখন ফুটবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টুকটুক করে আগে কাজ বাজগুলো সেরে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আবার স্কুল আছে, মেয়ের স্কুলে রান্না করব। তো চলো যাই। আর এখন কি কুয়াশা দেখছ, প্রতিদিনই প্রায় এখন কিন্তু কুয়াশা পড়ছে, প্রতিদিন, কোনো দিন বাদ নেই। তো রোদ পড়ছে। তো চলো কাজকর্মগুলো আগে সেরে নিই। দুদিন বাড়িতে ছিলাম না, যেন মনে হচ্ছে কতদিন তোমাদের সঙ্গে আমার ঘরের ভিডিও শেয়ার করিনি। তো আমার তো এরকম ভীষণ মনে হয়, জানো তো। তো যাই হোক, তোমাদের নাও মনে হতে পারে। আর তার মাঝখানে তো একদিন আমি ভিডিও মানে দিলামই না বলতেই পারো। তারপরে কি বলো তো, এবারে বাপের বাড়ি থেকে যেদিনকে এসেছি ভেবেছিলাম কি রাত্রেবেলা ভিডিওটা এডিট করে, মোটামুটি এডিট করা ছিল, ভয়েস দিয়ে তোমাদেরকে পোস্ট করে দেব। কিন্তু না, একদম এনার্জিতে কুলোয়নি, জানো। মেয়েটার শরীর ভীষণ খারাপ, হাজব্যান্ডেরও শরীর ভীষণ খারাপ। তো দুজনকে নিয়ে এমনই আমি পড়েছি, কি বলবো তোমাদেরকে। তারপরে সংসারের কাজ বাজ রয়েছে, একা হাতে দেখতেই পাও সমস্ত কিছু করি, তারপর ওদেরকে সামলাতে হচ্ছে। সময়ে ওষুধ খাওয়ানো, সময়ে ওকে আবার স্কুলে পাঠানো। তো কি হচ্ছে বলো তো, আমার মেয়েটার একেবারে খেতে চাইছে না, তারপরে খেলেই আবার বমি করছে। কি করি আমি যেন ভেবে পাই না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি সোফাটা পরিষ্কার করতে। তো এই সোফার উপর মেয়েটা বসে বসে খায় না, তো মুড়িগুলো একদম কোনায় কোনায় ঢুকিয়ে দেবে, এত বদমায়েশ। আমি ওই জন্য কোনা থেকে মানে সবটা বের করলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আজকে ঘরটাকে গুছিয়েছি। এদিকে ঘর আসে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে করব কিন্তু মাটন। তো মাটনটা অনেক দিন থেকে না ফ্রিজের মধ্যেই রয়ে গেছে, তো ভাবছি কি আজকে করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে কিন্তু একদম সিম্পলভাবে মাটনটা করব। তো তোমাদেরকে বললাম মেয়ের শরীর ভালো না, হাজব্যান্ডের শরীরও ভালো নয়, তো একদম হালকা লাইটভাবে করব মাটন। আর এখানে 500-র মতো রয়েছে। তো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, তার আগে কিন্তু অনেক সকালে বের করেছি, করে কিন্তু বরফ ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজ টমেটো সমস্তটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু রসুন বাটা। তোমরা চাইলেই কিন্তু আগে তেলের মধ্যে মানে গোটা গরম মশলা দিয়ে রসুন ভেজে তারপর পেঁয়াজ টমেটো দিতে পারো। তো আমি ওই যে বললাম একদম হালকাভাবে করব, এই কারণেই কিন্তু মানে অল্প হালকা তেলে করব, এই কারণে এইভাবে করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাটনটা।
তো অল্প মাটন যেহেতু, আর আমি জল ঝরতে দিইনি, মানে চুবড়িতে আর দিইনি বলতে পারো। তারপর সুন্দর করে তোমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই যে দেখো, আমি সুন্দরভাবে কিন্তু একদম কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কিসে বলো তো, প্রেশার কুকারে। তো আমার তো উনানে রান্না আমি করি না, তো যাদের উনান রয়েছে তারা কিন্তু উনানে হাঁড়ির মধ্যে দিয়ে মানে অল্প ভিট করে যদি ফোটাও না, এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় জানো। প্রত্যেকটা মাংসই দেখবে। তো আমরা সচরাচর কিন্তু টাইম হাতে পাই না বলে এইভাবে করে নিই, মানে প্রেশার কুকারে সিটি মেরে দিলেই আমাদের হয়ে যাবে চটজলদি। তো যদি তোমরা মানে উনানে যারা করো বা যাদের হাতে টাইম রয়েছে, তারা যদি হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়ির ঢাকাটা ভালো করে বন্ধ করে দিয়ে যদি এই মাটনটা তোমরা মানে ঝোলটা ফোটাতে পারো না, এত দারুণ খেতে হয়, মানে তোমাদেরকে কি বলবো। একমাত্র আমার মামার বাড়িতে গেলেই কিন্তু আমরা এই রকম করে খাই জানো তো, মানে কড়াতে কষিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দেয়, দিলে কি বলো তো বেশ সুন্দরভাবে হয় আর কি মাংসটা। এই রকম খেতে কিন্তু আমাদের সবাই ভীষণ ভালোবাসে। আর আমার দিদা, মানে আমার মামার বাড়ির দিদা বলে কি, প্রেশার কুকারে দিবি না, প্রেশার কুকারে কোনো মাংস দিলে নাকি টেস্ট হয় না। এটা আমার দিদার কথা আর কি, আগের দিনের মানুষ হলে যা হয় সেটা তোমরা বুঝতেই পারছো। তারপরে এই যে কড়া ধোয়া জল, কড়া খুন্তি ধোয়া জল দিলে নাকি নাকি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা কি সত্যি কথা বলো তো, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তো। সবাই বলে যে কড়া ধোয়া জল, খুন্তি ধোয়া জল নাকি তরকারিতে দিলে তরকারির টেস্ট বেড়ে যায়। তো আমিও দিয়ে থাকি, বড়দের কথা অমান্য করতে পারি না। তো ওই যে দেখতে পেলে সিটি পড়ে গেল। আর আমার রান্নাঘর থেকে ভিউটা জাস্ট দেখো, মানে কি বলবো, আমাদের তো চিমনি চলে, যে কারণে জানালা খুলে আমি রান্না করতে পারি না। তো জানালা খুলে রান্না করলে কি ভালো লাগে দেখো শুধু, চারিদিকে এখন মানে ফুল ফুটেছে, ওই যে পলাশ ফুল, হলুদ কমলা মানে লাল আর কি, তারপরে সবুজ, চারিদিকে সবুজ, কি ভালো লাগে বলো তো এই রকম পরিবেশে রান্না বান্না করতে। তো কিন্তু সেটা করার আমার উপায় নেই, কারণ চিমনি চলে। তো চিমনি চললে তো আমি আর মানে জানালা খুলে রাখতে পারি না। এই যে রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। চলো, ওকে স্কুলে পাঠিয়ে দিলে তো আর আমার কাজ বাজ একদম হালকা। আজকে রাত্রেবেলা বলো একটু যাবো, একটু না না আমি করিয়ে দিয়ে বিকালবেলা, বিকালবেলা তুলে ওকে করিয়ে দিয়ে, তোকে আমি ওই জন্যই, তাহলে তোকে আমি ওই জন্যই বললাম সেদিনকে রংটা করিয়ে দে। বেশি রং নেই, ওই তো অ্যাকোয়ারিয়ামের মতো ওটাতে রং করবে আর মাছ, সে যাই হোক একটা ধীরে সুস্থে রং করা। এই এই গিয়ে হুড়ুড়ি করবি না একদম স্কুলে। করবো। আর আমার বোন ওই দেখো গোবর সার দিতে যাচ্ছে। কি হলো গরম? ওইটা নিয়েও ভুল হয়েছে। টাটা, যাও। তো এই যে চলে গেল, চলো বাসন টাসনগুলো মেজে নি, আজকে কাজ হালকা। কোথায় দিবি গোবরটা? বেগুন গাছটাই দে না, যেটা কাজের কাজ হবে সেটাই দে, বেগুন গাছটাই দে। আমার বেগুন গাছে বেগুন হয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওই দেখো ফুল এসেছে, দেখেছো কেমন? এই দেখো ফুল এসেছে দেখো, তোমার এই যে একটা হয়ে আছে, এই দেখো এ নুরকি বেগুন, ছোট মতো একটা, হাই একটা ফুল ঝরে গেল, ফুল ঝরে যাচ্ছে রে। বেগুন গাছ থেকে ফুলগুলো টপ টপ করে ঝরছে। আর এই যে ড্রাগন গাছ, এই ড্রাগন গাছটা ভালো হয়েছে দেখুন, এবার ছাদে উঠবে ড্রাগন। সরে যা ড্রাগন গাছটা দেখা একটু, সর না তুই। ওই দেখ এই ছাদটা সত্যি না কি সুন্দর হয়েছে, দেখো এবার ড্রাগন গাছটা খুব সুন্দর হয়েছে।
তারপরে এই যে ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 6:45। তো আজকে বললাম যে তোমাদের আমার হাজব্যান্ডের শরীর খারাপ, আমার মেয়ের শরীর খারাপ। তো বিকেলের পর থেকে আমারও শরীরটা এত ভীষণ খারাপ যে তোমাদের কি বলবো বন্ধুরা, মানে শুয়েছিলাম দুপুরবেলা, তো এত শরীরটা খারাপ করছিল, মনে হয় না কি উঠে কোনো রকম কোনো কাজবাজ করি। তো যে কারণে এই যে দেখতেই পেলে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 6:45 বাজে, আর মেয়েও স্কুলে থেকে এসে মেয়েটাকেও না আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ কি বলো তো, ও তো যাবে একটু পরে ড্রয়িংয়ে। আজকে তো মঙ্গলবার, তোমরা জানো ও মঙ্গলবার সন্ধ্যাবেলায় ড্রয়িংয়ে যায়, মানে 6:30 থেকে। তো আমি বোনকে বলেছিলাম কি ড্রয়িংয়ে স্যারকে বল না একটু তাড়াতাড়ি করতে, কিন্তু বলে কি আমাদের টাইমের সঙ্গে তো অ্যাডজাস্ট করলে হবে না, সবার টাইম এর দাম আছে। তো যাই হোক, আমি আর কিছু বলিনি। কেন কি বলো তো, এই সন্ধ্যার টাইমে যদি ও ড্রয়িংয়ে যায় না, তাহলে পড়াটা অনেকটা নষ্ট হয়ে যায়, এই কারণেই। তারপর তো ইউকেজি মানে কতটা চাপ রয়েছে, তোমরা সেটা বুঝতেই পারছো, কত বই খাতা সেগুলোর সমস্ত হোম টাস্ক করাতে হয়, তারপর পড়া মুখস্থ করাতে হয়। তো যেই কারণেই আমি বলেছিলাম। তো যাই হোক, মানে সবটাই ম্যানেজ করাতে হবে। আর আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে তাল দিয়ে চলার চেষ্টা করে, জানো তো। ও ড্রয়িংয়ে যাবে, ড্রয়িং থেকে এসে কিন্তু ফের পড়তে বসবে, আমাকে বলতে লাগে না জানো যে তুমি পড়তে বসো, ও পড়তে বসে যায়, আমার কথা শোনে। তো নিজেও উঠেছি, মেয়েটাকেও ডাকছি, ওঠ মাম্মাম তুমি ড্রয়িংয়ে যাবে। কারণ কি বলো তো, ড্রয়িংটা না তখনও পর্যন্ত কমপ্লিট করেনি। কারণ ওই যে মামার বাড়ি গিয়েছিল, আমি বলেছিলাম ড্রয়িং বই পাঠিয়েছিলাম, মানে ড্রয়িংয়ের ব্যাগটা পাঠিয়েছিলাম যে ড্রয়িংটা কমপ্লিট করে নিস, কিন্তু করেনি, মানে এঁকে রেখে দিয়েছে, মানে কালার করেনি। তো যে কারণে ওকে ডাকছিলাম তুমি ওঠো, উঠে কালারটা করে নাও, নাহলে স্যার বকবে। মানে বাড়ির কাজটা বাড়িতেই করে যেতে হয়, সেখানে গিয়ে করলে হয় না, বাজে মেয়ে বলে। তো এই সমস্ত কিছু কিন্তু আমি ওকে সবসময় শেখানোর চেষ্টা করি যে বাড়ির কাজ সবসময় বাড়িতে করতে হয়, তাহলে তো তোমাকে স্যার বাড়িতে দিত না কাজ। তো যাই হোক, ওই যে হোমওয়ার্কটাও কিন্তু করে নিয়েছে। তারপরে এখন মেয়েটার চুলটা এত বেড়ে গেছে, তো মানে ওকে বেঁধে বেঁধে দেওয়ার চেষ্টা করি। আর কি বলো তো, আগের বছর না ওকে ন্যাড়া করাতে পারিনি, কারণ ওই যে মেয়ের নাচ শেখে, এবার নাচের না পরীক্ষা থাকে জানো। তো পরীক্ষা এমন টাইমে দিয়েছে গরমে, তো যে কারণে ওকে আমি ন্যাড়া করাতে পারিনি। আর এখন বড় হয়ে গেছে, একেবারে ন্যাড়া হতে আর চায় না, বলে কি আমার চুল বেঁধে বেঁধে দাও, তাহলে আমার চুল অনেকটা বড় হয়ে যাবে তোমার মতো। ও সবসময় মানে এইটাই বলে, মানে চুল বাড়ানোর চেষ্টা করার ওর, মানে চুল বাড়ানোর খুব ইচ্ছা ওর। তো যাই হোক, ওই যে দেখতে পেলে ওকে রেডি করিয়ে দিলাম, তারপর ও কিন্তু আয়নায় দেখে নিল যে ঠিক হয়েছে কি না, মানে বড় হয়েছে, বুঝতেই পারছো, একটা পছন্দ সইয়ের ওর ব্যাপার রয়েছে। তো এই যে আঁকতে যাচ্ছে এখন, ওই যে হেই নো সরে দিকে চলে তো। 6:30 মতো বাজছে, আবার বদমাইশ ড্রয়িংয়ে যাচ্ছে। হুম, ভালো করে এখানে বসো না, যাও। হ্যাঁ, তো চলো চলে গেল। আর উপরের ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, আমি একটু গুছিয়ে নেব, কি সব উঠছে ফোঁ ফোঁ করে। চলো একটু গুছিয়ে নিই, তারপরে আবার খাবার করতে হবে, রান্না করবো, ভালো লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু পরের দিনকে, মানে এখন বাজে বেলা প্রায় 11:30টার মতো, আমি আউটরো দিচ্ছি। কারণ কি বলতো, মেয়েটা ড্রয়িং থেকে এসে এত বমি করছে, হাজব্যান্ড বমি করছে, মানে কি বলবো, এত খারাপ দিন যাচ্ছে আমাদের আর কি। যে কারণে আমি আর কোনো রকম কোনো ভিডিও মানে শ্যুট করিনি, ভিডিও অনই করিনি।
তো 11:30 বেজে গেল এখনও পর্যন্ত, মানে পরের দিনে যে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করব, মানে ভিডিওই করিনি। মন মেজাজ এত খারাপ, মেয়েটা খেতে চাইছে না, হাজব্যান্ড খাচ্ছে না, হাজব্যান্ডের শরীর খারাপ। সত্যি কথা বলতে নিজের কিছু হয় না আমার অতটা মনে হয় না, জানো তো। মানে নিজের যাই হোক ঠিক হয়ে যাবে, কিন্তু ওদের কিছু হলে না আমার যেন মানে একদম মাথা কিছু কাজ করে না। কারণ কি বলো তো, ওদের তো ভীষণ ভালোবাসি। তো ওদের কিছু হলে আমার একদম কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করো। নিজে মনে হয় না খাই কিছু করি। তো সকাল থেকে কি খেয়েছি না খেয়েছি কি জানি, আমি বলতে পারবো না। তো যাই হোক, রান্না করলাম। মেয়ে বলছিল কি তো কি রান্না করেছি সবটা পরের দিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আজকে আর বলবো না। কারণ নেক্সট দিন তাহলে কি ভিডিও দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা সকলকে।